নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও। আজকে আমি আমার পরিবারের সঙ্গে যাচ্ছি আলিপুরদুয়ার শহর থেকে খুব কাছাকাছি একটি ভিউ পয়েন্টে, যার নাম সিকিয়াঝোড়া। বাড়ির খুব কাছাকাছি রসিকবিল পার্ক থাকাতে আমরা ভেবেছিলাম ছুটির সময়টা সেখান থেকেই সপরিবারে ঘুরে আসি, কিন্তু সেদিন বৃহস্পতিবার থাকার জন্য রসিকবিল পার্ক বন্ধ ছিল। তখন আমরা ভেবেছিলাম ঠিক আছে, জয়ন্তী থেকেই ঘুরে আসি। কিন্তু জয়ন্তী যখন প্রায় পৌঁছেই গিয়েছিলাম, সেই মুহূর্তে ওখানটায় পৌঁছানোর পর আমরা দেখছি জয়ন্তীটাও বৃহস্পতিবারে বন্ধ ছিল। বক্সা টাইগার রিজার্ভ যে জায়গাটায়, সেখান থেকে আমাদের গাড়ি ঘুরিয়ে নিয়ে আসতে হলো। তখন ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করে জানতে পারলাম পাশাপাশি একটা ঘোরার জায়গা রয়েছে, যেটা হচ্ছে ডিমা ব্রিজ। আর ডিমা ব্রিজ থেকে একটু কাছাকাছি রয়েছে সিকিয়াঝোড়া ভিউ পয়েন্ট। পুরো এক সপ্তাহ ডিউটি করার পর যখন একদিন ছুটি থাকে, তখন মাঠ, ঘাট, নদী, আকাশ, জল যাই দেখি তাই ভালো লাগে। আসলে ডিউটি যেতে হয় না বলে মনটাই খুশিতে থাকে। চার দেয়ালে ঘেরা ছোট্ট রুম আর এই অফিস, শহরের এই ব্যস্ততম জীবন আর এই উন্মুক্ত খোলা মাঠ, বাতাস, এর এক অন্যতম পার্থক্য রয়েছে। আমরাই যদি ঘুরতে গিয়ে এতটা খুশি হয়ে যাই, এতটা মন খুশিতে ভরে ওঠে, তো বাচ্চারা তো খুশি হবেই। দেখুন কতটা খুশি হয়ে গেছে। ডিমা ব্রিজে আমরা পৌঁছেও গিয়েছিলাম, বাট অত্যন্ত গরম থাকার কারণে সেখানে আমরা ছবিও তুলতে পারিনি, আর খুব একটা বেশি সময় ওখানে দাঁড়াতেও পারিনি। একটু এগিয়ে গিয়ে পাশে একটা টি গার্ডেন পেয়েছিলাম, সেখানেই বেশ কিছু ছবি, বেশ কিছু ভিডিও বানিয়ে নিয়ে আমরা ব্যাকে আসি। আসার পর এখানে একটি মোমোর দোকান ছিল। একটু ঘুরতে গিয়ে মোমো না খেলে যেন ভালোই লাগে না, ঘোরাটা যেন তৃপ্তিই আসে না। এরপর আমরা একটু মোমো, একটু ফ্রাই মোমো সব কিছু খেয়ে নিয়েছিলাম। এর পাশের এই জায়গাটার ছিল একটা খোলা জায়গা, পাশ দিয়ে রাস্তাটা কোথায় গেছে সেটা আমার জানা নেই, বাট এখানটা বেশ ভালোই লাগছিল। একটু ঘুরে নিয়ে আমরা সিকিয়াঝোড়া পৌঁছে গিয়েছিলাম। আর সিকিয়াঝোড়াতে যেটা সবথেকে বেশি বসে বসে দোল খাচ্ছিলাম। আসলে নেই কাজ তো খই ভাজ, এতটা ঘুরে ঘুরে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য আমি নিজের মতো চুপচাপ বসে বসে দোল খাচ্ছিলাম। আর এখানটা ঘুরতে বেশ ভালোই লেগেছিল। আমরা একটু সামনে এগিয়েও গিয়েছিলাম। বোটগুলো খারাপ ছিল কিনা জানি না, বাট জল কম থাকার কারণে হয়তো সেগুলো চলছিল না। আর এই জায়গাটাও খুব ভালোই লেগেছিল দেখতে। বেলা প্রায় 3টে বাজে, প্রচণ্ড গরম, তাই হয়তো ভিড় নেই। আমরা ভেবেছিলাম হয়তো কেউ আসেইনি, তাই হয়তো পুরো রিসোর্টটা এতটা খালি। এরপর যখন আমরা ফিরে আসি ঘুরে, তখন দেখেছিলাম অনেকজনই এসেছিল, তখন একটু ভিড় হয়েছিল 4টের পর। বিকেলবেলাটা বেশ ভালোই লেগেছিল। এরপর আমরা পুরো ছুটির দিন কাটানোর জন্য বেশ ভালো জায়গা, সাথে যদি বাচ্চারাও থাকে তারাও বেশ এনজয় করবে। চলুন একটু ঘুরে দেখা যাক কি কি রয়েছে এই সিকিয়াঝোড়া পার্কে।